এখন আমরা জানবো স্ত্রীদের 11টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 11টা দায়িত্ব। কারণ আমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন কে? বিশ্বাস করেন চেয়ারম্যান মেম্বার যারা, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আপনাদেরকে কি পরিমাণ তালাক বাড়ছে, কি পরিমাণ। এবং ইদানিং কালে তালাকের মাসালার ব্যাপারে ফোন করলেই ফোন কাইটা দেই। ডেলি ডজনে ডজনে ফোন আসে। কেন আসে? কারণ আমরা আমাদের ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের পরিবারটাকে আমরা ইসলাম দিয়া সাজাতে পারি নাই, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হলো তোমার স্ত্রী, অর্থাৎ পুরুষদের নারীদেরকে বললেন তোমরা স্ত্রীরা আর পুরুষেরা হলো পোশাকের মতো। যেমন আমার এই পোশাকটা আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে না নাই? স্বামী স্ত্রী ঠিক পোশাকের সাথে আপনার বডিটা যেভাবে লেগে আছে, আপনার স্ত্রীর সাথে আপনি এভাবে কি আছেন? অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন। স্বামী স্ত্রীর মধ্যে আলাদা গোপনীয়তা কিচ্ছু নাই। এটি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা জানবো স্ত্রীদের দায়িত্ব আছে না নাই? স্ত্রীদের দায়িত্ব আছে না নাই? আছে। স্ত্রীদেরকে 4টা আমলের কথা রাসূল বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফাদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীদের 4টি গুরু দায়িত্ব আছে। এই মহিলারা যদি 4টি গুরু দায়িত্ব পালন করে, আল্লাহ ওই নারীটাকে জান্নাত দিয়ে দিবে। এর মধ্যে স্বামীদের দায়িত্ব, স্বামীর সংসারটাকে গুরুত্বপূর্ণভাবে পাহারা দিবেন। কষ্ট লাগে, কষ্টের জ্বালায় বলি, মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস জীবনে লক্ষ লক্ষ টাকা কামাই করে, এরপরে এই টাকা স্ত্রীর নামে অ্যাকাউন্টে পাঠায়। স্বামীটা বিদেশ থেকে আসার 1 মাস আগে ওই স্ত্রী তার যত স্বর্ণ অলংকার টাকা পয়সা জমানো আছে সব নিয়ে ফুরুত। এরকমের ঘটনা বাংলাদেশে আছে না নাই? আপনাদের মনে আছে কক্সবাজার স্ত্রীর নামে বাড়ি কিনছে, স্ত্রীর নামে বিল্ডিং করলেন, সেই বিল্ডিংয়ে থাকতে গেলেন, স্ত্রী তার লোকদেরকে নিয়ে পিডাইয়া স্বামীরে মাইরে ফেলাইছে। এটা আপনারা দেখেন নাই? কত বড় মারাত্মক অপরাধ, কত বড় সমাজের কতটা অবক্ষয় হইলে পরে মানুষ এই কাজ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া এটা কি নাই? অনুমোদন নাই। যদি থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে কি দেয়? সেজদা দেয়। এর চেয়ে বড় কথা আর কিছু আমি আপনাদেরকে বলতে পারবো না। এখন জানবো পারিবারিক কলহ এবং তালাক মুক্ত হইতে হলে স্ত্রীদেরকে অবশ্যই 11টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? আগে তো স্বামীদেরটা বললাম, এখন বলতেছি কাদেরটা? স্ত্রীদের। কারণ আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। প্রথম কাজ, স্বামীর প্রতি সব সময় সম্মান দেখাতে হবে। একটা সময় ছিল, যদিও এটা শরীয়তের কথা না, একটা সময় ছিল স্বামীর নাম পর্যন্ত স্ত্রীরা নিতেন না, এত শ্রদ্ধা করতেন। কথা কি ঠিক বললাম? আর এখন সেই শ্রদ্ধা আছে না গেছে? গেছে। প্রথম কথাটাই হলো স্বামীকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। রাসূলুল্লাহ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমারু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লি আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমোদন থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে শ্রদ্ধা করে কি দেয়? সেজদা দেয়। এতটা শ্রদ্ধা করতে হবে। 2 নাম্বার, স্বামীর আদেশ পালন করতে হবে। শরীয়তের বিরুদ্ধে যায় না ততক্ষণ পর্যন্ত। শরীয়ত বিরোধী কাজে গেলে তখন আর এই স্বামীর আদেশ পালন করা লাগবে না। 3 নাম্বার, স্বামীকে কথায় কথায় কষ্ট দেওয়া যাবে না। এরকমের কষ্ট দেওয়া না মহিলা আমাদের সমাজে আছে না নাই? গোলামের পুত কয়ে গালি দেয়। আর একটা জিনিস, স্বামীটা যত ভালো হোক, যত টাকার মালিক হোক, যত ভালোভাবে স্ত্রীরা রাখুক, মহিলাদের একটা অভ্যাস, একটা ডায়লগ আছে, প্রতিনিয়ত এই ডায়লগ মারে, আমি দেখে তোমার ভাত খাই। বলে কি বলে না? আরে বোন, তুমি তো বুঝতেছো না কতটা আরামে আছো। এখান থেকে যাইয়া দেখো, এর চেয়ে আরো বেশি কষ্ট তোমাকে পড়তে হইতে পারে। আমি একটা গল্প বলি, এটা হাদিস না, বলবো ছোট্ট গল্প। এক মহিলারে তার মা বাপ লালন পালন করে মেয়েকে খুব ভালো জায়গায় বিয়ে দিছে।
বিয়ে দেওয়ার পরে, এটা গল্প তো, এটা কিন্তু হাদিস কোরআন না, গল্পের কথা বলি। বিয়ে দেওয়ার পরে স্বামীটা এত ভালো, আগের দিনে কসকু সাবান ছিল সবচেয়ে দামি, মনে আছে না আপনাদের? তা স্বামীকে যদি একটা সাবানের কথা বলে ও নিয়ে আসে দুইটা, স্বামীকে যদি একটা শ্যাম্পু আনতে বলে ও আনে কয়টা? দুইটা। যে কোনো খরচ, কাপড়ের কথা যদি বলে একটা, ও আনে কয়টা? মাইয়া মনে মনে চিন্তা করে, মাত্র জীবন শুরু, বিয়ে করলাম একটা, সাবান চাইলে একটা, দেয় কয়টা? কাপড় চাইলে একটা, দেয় কয়টা? তো এই স্বামী যদি বাদ দিয়ে আরেকটা স্বামীর দেই, তাহলে তো আরো ডবল ডবল পাওয়া যায়। কথা বুঝাইতে পারি নাই? এখন ঠান্ডা মাথায় স্বামীরে বলছে আমি আর তোমার ঘর করুম না। কয় কেন? কয় সেটা বলা যাবে না। দিছে তালাক, দিয়ে আবার নতুন করে আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পর যখন বলছে সাবানের কথা, কয় সাবান লাগে না, মাটি দিয়ে মাথা ধুয়ে ফেল। এখন কি খাইছে? কথা আসতে বলেন কেন? হ্যাঁ, কাপড়ের কথা বলে কয় সেলাই করে পরে ফেলো। মহিলা তখন বিলাপ করে নাকি, বলতেছেন আগিলা রে আগিলা, কত ভালো আসিলা। কিন্তু এখন আর আফসোস করে কি নাই? আশ্চর্য লাগে, যত ভালো মানুষ। কিছু মহিলার অভ্যাস এইটা, কয় আমি দিকে তোমার সংসার করি, আমি দিকে তোমার ঘরে খাই, এরকম বলে কি বলে না? খবরদার, এটা বলা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর প্রতি যারা অসন্তুষ্ট থাকে তাদের উপরে আল্লাহর লানত আছে না নাই? এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে। 4 নাম্বার, স্বামীর প্রতি সবসময় সন্তুষ্ট থাকতে হবে। তিনি যা দেন তার সাধ্য মতো, তাতেই কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এতে করে স্বামীর মন আরো ভালো থাকবে। এরপরে আমি ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে, ঘড়ির কাঁটা আমি পারবো না। এরপর আমি কথাগুলো শুধু বলে দেই। এরপরে 5 নাম্বার, স্বামীর জন্য সাজগোজ করা। কার জন্য? কথাটা আসতে বললেন। আর আমাদের দেশে ওই যে মুসলমানের দাওয়াত, বিয়ের দাওয়াত, কমিউনিটি সেন্টার, অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়ার জন্য সাজগোজ আছে না নাই? অথচ মা বোনেরা, তোমাদেরকে অনুরোধ করি, সাজগোজটা হবে কার জন্য? স্বামীর জন্য। 7 নাম্বার, 6 নাম্বার, স্বামীর দোষ গোপন করতে হবে। স্বামীর দোষ কি করতে হবে? গোপন করে দিতে হবে। স্ত্রীদের দোষও স্বামীকে গোপন করতে হবে, কিন্তু স্বামীর দোষটা এখানে কি করবে? যে কোনো দোষ গোপন রাখতে হবে। কথায় কথায় স্বামীর বাড়ির কথাবার্তা মোবাইলে একেবারে টেলিভিশনের নিউজের মতো ডেলি ডেলি প্রচার করে বাপের বাড়ির দিকে, এরকমের বউ আমাদের দেশে আছে না নাই? আরে মা, তুমি যে তোমার স্বামীর বাড়ির বদনাম, দোষ ত্রুটি তোমার বাপের বাড়ির লোকদের কাছে বলো, তুমি নিজের পায়ে নিজে কুড়াল দাও। কারণ তুমি তোমার মর্যাদা কি করতেছো? ক্ষুণ্ণ করতেছো। কারণ বিয়ের পরে প্রত্যেকটা নারীর জন্য তার শ্বশুর বাড়ি, তার স্বামীর বাড়ি, তার স্বামীর সংসারটা তার জন্য গৌরবের। কিসের? আর নিজের গৌরব নিজে কি করে? নষ্ট করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই মাঝখানে, স্বামী স্ত্রী ঝগড়া হইলে কখনো আত্মীয় স্বজনের কাছে এটা শেয়ার করবেন না। কারণ যদি করেন, নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। কারণ এই আত্মীয় স্বজন জীবনও আপনাদেরকে আর সম্মান দিয়ে কথা বলবে না, বরং কথায় কথায় বলবে। এগুলা দুইটাই লাগিয়ে থাকে কুত্তা কুতুন্ডির মতো। বলে কি বলে না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, কিন্তু এটাকে কি করবেন? কটন করে দিবেন, এটাকে গোপন রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। এরপরে 7 নাম্বার, স্ত্রীদের দায়িত্ব স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা। স্বামীর বোনটা বেড়াইতে আসে, ভালোভাবে একবেলা খাওয়ায়ও না, এরকমের ভাবি আছে না? 3 ভাই। কয় ভাই? একটা ভাইয়ের বউ ভালোভাবে আদর যত্ন করে, বোনেরা আসলে ওই ঘরেই থাকে, বাকি 2 ভাই খোঁজও নেয় না। 3 বোন মানে সকল জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য ভাইদের কাছে বোনদের হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কাজটা যেন আমাদের দ্বারা না হয়। বোনদেরকে যারা বেশি খাওয়ায় তাদের সংসারে বরকত বেশি থাকে। এরপরে ওই যে আমি এই কথাটা মহিলাদের জন্য বললাম, আপনার স্বামীর মা বাবা, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি, আপনার ননদ, তারপরে কি বলে ননস, যেগুলোই বলি না কেন, তাদের সাথে যেন আপনার সম্পর্কটা কি থাকে? ভালো থাকে। কারণ স্বামীর আত্মীয় স্বজনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনার প্রতি স্বামীর মহব্বত আরো কি বাড়বে। 8 নাম্বার, বিপদের সময় স্বামীর পাশে থাকা। হঠাৎ স্বামীটা 10 লাখ টাকা ঋণে পড়ে গেছে, কথায় কথায় সকালে বিকালে খোটা দেয়, এরকম আছে না?
খোটা দিও না বোনেরা আমার, বরং স্বামীটা এখন বিপদে পড়ছে, এক সময় সুদিন ছিল, তোমাকে কত হোটেলে নিয়ে ফাস্টফুড খাওয়াইছেন, এখন ঋণের যন্ত্রণায় জর্জরিত, এখন তুমি তার পাশে দাঁড়ায় যাও, দাঁড়ায় বলো আপনি একা নন, দিলে খাবো না দিলে নাই, আগে ঋণ মুক্ত হন, আপনার বিপদে আপদে আমি থাকবো। আল্লাহ রাসূল বলছেন এই মহিলা জান্নাতে চলে যাবে। রাজি আছি না নাই? এই কথাগুলি নারীদেরকে শোনাবেন যাইয়া, আল্লাহ রাসূলের কথা, বিপদে আপদে স্বামীর পাশে যেন আমার মা বোনেরা দাঁড়ায় যাও। এরপরে 9 নাম্বার, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। 300 টাকা দিয়ে একটা কাপড় আনছে, নাক বরাবর ঢিল মারে, এরকম আছে না? না, এটা করা যাবে না। স্বামীকে বলো আলহামদুলিল্লাহ 300 টাকা দিয়ে শাড়ি আনছেন, এত সুন্দর শাড়ি, তাহলে স্বামীর কলিজা আর হন শান্তি পাবে না খারাপ লাগবে? আর কথায় যদি বলে এটা কি আনছো, তাহলে ভবিষ্যতে সে আর আনার জন্য কি থাকবে না, উৎসাহ হারায় ফেলবে। আর 2 টাকারটাও যদি আপনি বলেন মাশাআল্লাহ অনেক সুন্দর, তাহলে ভবিষ্যতে একটা নয় আরো 3টে আনার সম্ভাবনা আছে না নাই? এই জন্য স্বামীর প্রতি কি থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। 10 নাম্বার, অযথা স্বামীকে সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। এই ব্যাপারে ব্যাখ্যা দিলাম না, যে কোনো বিষয়ে সন্দেহ। 11 নাম্বার, প্রত্যেক স্ত্রী নামাজ পড়ে পড়ে তার স্বামীর জন্য দোয়া করবে। কার কাছে? স্বামীটা বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য করে, দেশে আছে, কর্মঠ, কাজ করে খায়, এদিক সেদিক ঘোরাফেরা করে, রাস্তায় চলাচল করে, তার নিরাপত্তার জন্য, তার গায়ে শক্তির জন্য, তার হেফাজতের জন্য দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই 11টি দায়িত্ব যদি কোনো স্ত্রী পালন করেন, তাহলে ওই সংসার ভাঙার কোনো সম্ভাবনা নাই। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.